এখন যে রিঅ্যাকশনটা নিয়ে কথা বলবো, ক্লেজিয়ান কনডেনসেশন রিঅ্যাকশন। এই ক্লেজিয়ান কনডেনসেশন রিঅ্যাকশন আমরা করি ইথাইল অ্যাসিটেট CH3COOET ইথাইল অ্যাসিটেট। এর মধ্যে দেওয়া হয় কি সোডিয়াম ইথোক্সাইড NaOET ইথাইল গ্রুপ। আগে রিঅ্যাকশন প্রোডাক্টটা বলে দিই, তারপর কিন্তু মেকানিজম তৈরি হবে কি ইথাইল অ্যাসিটেট CH3CO CH2COO। তবে সোডিয়াম ইথোক্সাইড ছাড়াও ভালো বেস আছে, এটা তো একটা বেস সোডিয়াম হাইড্রাইড, খুব ভালো বেস, সেটা বেশি করা হয় সেটা থেকে আমাদের মিড লেভেলে সোডিয়াম ইথোক্সাইডটা ঠিক আছে। তাহলে ইথাইল অ্যাসিটেট থেকে তৈরি হবে কি ইথাইল অ্যাসিটেট। যেটা প্রোডাক্ট তৈরি হলো ওটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড। CH2 কে বলে মিথিলিন গ্রুপ। আর অ্যাক্টিভ কেন? দুদিকে দুটো ইলেকট্রন গ্রুপ আছে বলে কি বলা হয় অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড। এরকম প্রশ্ন আছে, চারটে কম্পাউন্ড দিয়ে বলবে কোনটা অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড, মানে সহজে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে যায়। আর এই শর্ট ফর্ম হলো EAA ইথাইল অ্যাসিটেট। এবার আমার জানতে হবে এই রিঅ্যাকশনটা মেকানিজম কি করে হয়, এবং এটা হচ্ছে ক্লেজিয়ান কনডেনসেশন রিঅ্যাকশন। ক্লেজিয়ান নাম দিয়ে তিনটে রিঅ্যাকশন আছে, ক্লেজিয়ান সিরিজ রিঅ্যাকশন, ক্লেজিয়ান রিঅ্যাকশন, ক্লেজিয়ান কনডেনসেশন রিঅ্যাকশন। মেকানিজম ইথাইল অ্যাসিটেট OET মাইনাস ইথোক্সাইড আয়ন কি করবে, বেস অ্যাসিডিক হাইড্রোজেনকে নেবে। কোথায় অ্যাসিডিক হাইড্রোজেনকে পাচ্ছে, এটা ইলেকট্রন উইথড্রল টানছে, কার্বন মতো প্লাস চার্জ, তখন বন্ড ইলেকট্রন টানবে, তাহলে হাইড্রোজেনটা বাড়াতে চাইবে এবং এই বন্ড ইলেকট্রনটা কার্বন নেবে, অর্থাৎ কার্বনের মধ্যে কি হবে একটা মাইনাস চার্জ হবে। অর্থাৎ তৈরি হবে কি CH2 মাইনাস COOH5 এবং সাইড প্রোডাক্ট কি ইথাইল অ্যালকোহল। এটা আমি একটা রিভার্সিবল দিয়েছি কেন, এই যে মাইনাসটা ওই অ্যালকোহলের হাইড্রোজেনকে নিয়ে আবার ব্যাকে চলে আসে, ঠিক আছে। সেই জন্য রিঅ্যাকশনটা ভালো হওয়ার জন্য সোডিয়াম হাইড্রাইড দেওয়া হয় NaH, H মাইনাস বেস ও কি হবে Hটাকে নিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, সিস্টেম থেকে চলে যাবে, রিঅ্যাকশন চেম্বার থেকে বার হয়ে যাবে, ফলে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড আসার কোনো জায়গা নেই। এবার কার্বনের মতো মাইনাস চার্জ আমরা কোথায় কোথায় দেখেছি, আমরা দেখেছি গ্রিনার রিঅ্যাকশন CH3 মাইনাস NaBr+। আমরা দেখেছি অ্যালডাল কনডেনসেশন রিঅ্যাকশন, সেখানে কার্বনের মতো মাইনাস। আমরা দেখেছি অ্যালকিল লিথিয়াম কম্পাউন্ড, কার্বনের মধ্যে অ্যালকিল লিথিয়াম আর এর মতো মাইনাস, কার্বনের মতো মাইনাস। এই আবার অ্যাটাক করবে কি অন্য যে ইথাইল অ্যাসিটেট আছে, আমরা এরকম রিঅ্যাকশন গ্রিনারে দেখেছিলাম, আমরা এরকম দেখেছি অ্যালডলে, বিশেষ করে অ্যালডলের সাথে অনেকটা সবটাই মিল আছে, মানে অ্যালডলে দেখেছি অ্যাসিটালডিহাইড কার্বনের মতো মাইনাস হয়ে সেই মাইনাস অ্যাটাক করতে অন্য অ্যালডিহাইডের কার্বনিক কার্বন। তাহলে এই কার্বন মানে কি নিউক্লিওফিলিক সেন্টার, ও খুঁজে বেড়ালো কোথায় ইলেকট্রোফিলিক সেন্টার আছে, এই কার্বন ইলেকট্রোফিলিক সেন্টার, এই অ্যাটাক করলো ইলেকট্রোফিলিক সেন্টারকে আইগনটা বুঝিয়ে দেবে। তো তৈরি হবে কি CH3CO মাইনাস OET CH3CO ও CH2CH3 এটা করবে নামলে এটা দিতে পারবে, তৈরি হবে কি CH3CO CH2 ইথাইল অ্যাসিটেট। এই আমরা অনেক সময় নাম দেখতে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ি, ইথাইল অ্যাসিটেট এখানে কোশ্চেন আছে পরে। এখন আমাদের কাজটা কি ছিল, ক্লেজিয়ান কনডেনসেশন রিঅ্যাকশন, আমাদের এখানটা হয়ে গেছে। অসুবিধাটা কোথায়,
যে এই ধরনের কম্পাউন্ডের নামটা বুঝবো কি করে? ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। দেখ ইথাইল অ্যাসিটেট তাহলে CH3 COOED, এটা হলো ইথাইল অ্যাসিটেট। এবার এই তিনটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে বের করে দেবো, দিয়ে ওখানে একটা অ্যাসিটাইল গ্রুপ নিয়ে আসবো। অ্যাসিটাইল গ্রুপ কোনটাকে বলে? COCH3। তাহলে কি নাম আছে? এই COCH3, তাহলে CH2 COCH3, তাহলে এর নাম ছিল কি? ইথাইল অ্যাসিটেট। তাহলে এর নাম কি হবে? ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এবার যে রিঅ্যাকশনের কথা হলো গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, অনেকবার পরীক্ষাতে পড়েছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। প্রথম হচ্ছে এই রিঅ্যাকশনে আমরা কি তৈরি করতে পারবো? 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। তার প্রশ্ন চলে আসবে অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক? অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক প্রাইমারি আমি তৈরি করব। এটা নিয়ে কিন্তু অনেক বইতেও লেখা আছে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক করা যায় না। যায় না বলে ভুল হবে। যায়, কিন্তু অন্য উপায়ে করতে হয়, সহজে করা যাবে না এটা বলা যেতে পারে। অ্যারোমেটিক আমিও তৈরি করতে পারবো, তার জন্য প্রসেস কিন্তু আলাদা। এই গ্যাব্রিয়েল থ্যালিমাইডের মধ্যে দিয়ে যাবো। তা নর্মাল ওয়েতে আমরা এটুকু বলতে পারি যে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসে অ্যালিফ্যাটিক প্রাইমারি তৈরি করতে পারবো, সহজে পারবো। তাহলে কি দিতে হবে? প্রথমে থ্যালিমাইড, সেটা তৈরি করা হয় কি করে? থ্যালিক অ্যাসিড, তার মধ্যে অ্যাসিডিক অ্যানাইডাইড দিলে জল চলে যাবে, গিয়ে থ্যালিক অ্যানাইডাইড তৈরি হবে। তার মধ্যে অ্যামোনিয়া দিলে থ্যালিমাইড। এই থ্যালিমাইড দিয়ে আমরা শুরু করবো কাজ। হলো থ্যালিমাইড। এবার আমি এর মধ্যে একটা বেস দিতে হবে, অ্যালকোহলিক KOH। বেস মানে আমাকে অ্যালকোহল দিতে হবে, অ্যালকোহলিক NaOH হোক তাই KOH হোক। তাহলে এখানে যে OH মাইনাস আসবে বেস, বেসের কাছে একটা অ্যাসিডিক হাইড্রোজেন দিয়ে দেবে। কোথায় আছে অ্যাসিডিক হাইড্রোজেন? এর সাথে যে হাইড্রোজেনটা আছে এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এর মতো মাইনাস হবে। N মাইনাস N প্লাস। এবার আমরা উত্তর পাবো। এরকম প্রশ্ন দিতে পারে যে এই গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসে কেন আমরা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনকে সহজে করতে পারবো, অ্যারোমেটিককে নয়? অ্যাসারশন যদি দিতে পারে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিতে পারে। RS অ্যালকিল হ্যালাইড, তাহলে কি হবে? N মাইনাস R কে অ্যাটাক করবে, X চলে যাবে। সেম রিঅ্যাকশন অ্যাটাক করলো, রিমুভ করে দেবে। তৈরি হবে কি? CON N অ্যালকিল থ্যালিমাইড। এরকম বলে কোষে ইন্টারমিডিয়েট তুলে দিতে পারে যে N অ্যালকিল থ্যালিমাইড এর মধ্যে হাইড্রোলাইসিস করলে কি হবে, আর যে CH3 থাকে কি হবে? N মিথাইল থ্যালিমাইড। এবার প্রশ্ন যেটা আছে, যেটা যদি আরেকজন আমরা বেনজিন রাখি তাহলে অসুবিধাটা কোথায়? এখানে মিথাইল নিলে কোনো অসুবিধা নেই, এখানে মিথাইল হয়ে যাচ্ছে। যদি মিথাইল না নিয়ে অ্যারোমেটিক সিস্টেম নিলাম, বেনজিন, ধরো ক্লোরোবেনজিন, তাহলে কি হবে? তাহলে এই নিউক্লিওফাইল কি হবে? কার্বনকে অ্যাটাক করতে হবে, CH চলে যাবে, তবে তো হবে এখানে বেনজিন। কিন্তু এই অ্যাটাকটা করতে পারবে না। নিউক্লিওফাইল বেনজিন রিংকে সহজে অ্যাটাক করতে পারে না, সহজে শব্দ ব্যবহার করতে হবে, অ্যাটাক করতে পারে না। কারণ বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেনসিটি বেশি। 1 2 সি এর ইলেকট্রন কি রিংয়ের মধ্যে চলে আসার পর একটা পাঁচের ডবল বন্ড ক্যারেক্টার হয়ে যায়, যাকে আমরা সিঙ্গেল বন্ড ভাবছি সেটা কি হয়? ডবল বন্ড হয়ে যায়, সহজে অ্যাটাক করতে পারে না। সেই জন্য নিউক্লিওফাইল যেহেতু রিংকে অ্যাটাক করতে পারছে না, তাই বলা হয় কি আর যে কি হলো, বেনজিন রিং আসবে না, বেনজিন রিং না এলে হবে না। তো প্যারালাল এটা আমাদের জেনে রাখতে হবে, এটা দিয়েও করা যাবে। এখানে বেনজিন আনা যাবে, বেনজাইন
এটা নিচে কোশ্চেনও পড়েছে 2017 সালে ইওয়ান সিবি মেকানিজম দিয়ে করা যায় বেঞ্জাইন। এই ক্লোরোফিলের মধ্যে সোডিয়াম অ্যামাইড দিলে কি হয়? বেঞ্জাইন তৈরি হবে, এরকম বেঞ্জাইন। তারপরে সহজে অ্যাটাক করতে পারবে, করে বেঞ্জিন নিয়ে আনতে হবে। এই সহজে করা যাবে না, সহজে নিতে আসবে না, এভাবে ইন্টারমিডিয়েট মাধ্যমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা এটুকুই জানলাম যে নিউক্লিওফাইল বেঞ্জিন থেকে সহজে অ্যাটাক করতে পারবে না। তাহলে তৈরি হলো এনআইকে থ্যালিমাইড। এবার আমরা যদি এর মধ্যে হাইড্রোলাইসিস করি, H+ জল দিই, দিলে কি হবে? এই বন্ডটা তৈরি হবে। এও প্রশ্ন আছে যে ভিডিও দেখেছি যে এই আর্টগুলো চেঞ্জ করা আছে, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, তাহলে কোনটা বেটার হবে? মিথাইলের হিন্ডেন্স কম, মিথাইল ক্লোরাইড ছোট হাইড্রোলাইসিস হয়ে কি হবে? ইথাইলিক অ্যাসিড হয়ে গেল প্লাস প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে গেল, আর একদিকে প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে গেল, অ্যান্টিবায়োটিক প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে গেল। এবার যে রিঅ্যাকশনটা করব, সিস বিউটিন থেকে কিভাবে ট্রান্স বিউটিন করা যায়, আবার ট্রান্স থেকে সিস ট্রান্স বিউটিন রিজেন্ট অপশন থাকতে পারে। আমাদের এনসিইআরটি সিলেবাসে আছে সিস বিউটিন কিভাবে তৈরি করা যায়, ট্রান্স বিউটিন করা যায়, কিন্তু নিজের মধ্যে কিভাবে করা যায় সেটা কিন্তু নেই, অন্যভাবে রিঅ্যাকশনটা আছে। দেখ বিউটিন সিস বিউটিন আমরা কি বলেছি, এই ট্রান্স বিউটিন কোথা থেকে তৈরি করা যায়? সি ট্রিপল বন্ড সি CH3, এই যে বাঁশ রিঅ্যাকশন করা যায়, বাঁশ বিজারণ সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, তাহলে তৈরি হবে কি ট্রান্স। তাহলে আমরা যেভাবে হোক আমাদের কাজ হবে কি, এখান থেকে আমাদের তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? ব্রোমিন CCl4, এটা সলভেন্ট দ্রাবক, দিলে কি হবে? পাই বন্ড মানে ওখানে বিয়ার চলে আসবে। এই প্রসঙ্গে একটা কথা জেনে রাখা দরকার আমাদের প্রথম চ্যাপ্টারে আছে হ্যালোজেনে ব্রোমিন দিয়েছি, ব্রোমিন দিয়ে রিঅ্যাকশন হ্যালোজেন তৈরি করেছি, দুখানে বিয়ার আসবে। আমরা বইও লেখা আছে, আমরা নিজেরাও লিখি দুটো বিয়ার একই দিকে, কিন্তু ব্রোমিন অ্যাডিশন ট্রান্স অ্যাডিশন এটা আমাদের সবাই খেয়াল রাখতে হবে। দুটো বিয়ার একই দিকে লেখা যায় না, দুটো দিকে লিখতে হয়। CH3CH বিয়ার, কেন? এই অ্যাডিশনটা হচ্ছে ট্রান্স অ্যাডিশন। আমরা লেখার সময় লিখছি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার প্রশ্ন কিছু আছে সেখানে অ্যাডিশন সম্পর্কে একটা আইডিয়া আমাদের রাখতে হবে। তৈরি হলো যে ট্রান্স বিয়ার চলে ট্রান্সপোজিশন চলে গেল। এবার আমি এটাকে নিয়ে এলিমিনেশন রিঅ্যাকশন করব, কেন আমরা জানি কি এই অ্যালকি হ্যালাইড থেকে এলিমিনেশন ক্লিয়ার করলে এটা পাওয়া যাবে। প্রথমে অ্যালকোহলিক ওই রিঅ্যাকশনটা আলাদা করে দেওয়া আছে এনসিইআরটি তে, অ্যালকোহলিক ওই একবার এলিমিনেশন হবে, H বিয়ার চলে যাবে, H এবং বিয়ার, এবং দুটো বিয়ার একই দিকে লিখলে কি হবে আমাদেরকে বুঝতে হবে। এই যে দুটো বিয়ার আমরা এইভাবে প্লেস করতে পারি, এবার সিস বিউটিন, এই সিস বিউটিনের মধ্যে থেকে আমরা ট্রান্স বিউটিন করব, এবং ট্রান্স বিউটিন থেকে সিস বিউটিন করব কি করে? আমাদের যেটা এনসিইআরটি তে আছে যে এরকম সিস্টেম থাকবে, বিউটামাইন থেকে করা যায়, বিউটামাইন। এখানে যদি বাঁশ রিঅ্যাকশন করি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, লিন্ডার ক্যাটালিস, প্যারাডিয়াম চারকোল দেওয়া হবে, কারণ চারকোলের কাজ কি? প্যারাডাইস চারকোল বলা হয়, প্যারাডাইস চারকোল। চারকোলের কাজ হচ্ছে কি, কোনো একটা স্ট্যাটিস পয়েন্টের মতো কাজ করবে, যেমন বিরিয়াম সাপে যেমন কাজ করে। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেনের পরীক্ষায় লিন্ডার ক্যাটালিস বলতে কোনটাকে বলা হয়, এটা আমরা কি করা আছে তাহলে উত্তর আগে আমরা জানি। তাহলে এখানে আমি দেবো কি ব্রোমিন
Br2 CCl4, তাহলে পাই বন্ড ব্রেক করে দুটো বিয়ার চলে আসবে। এবার আমরা লেখার সময় আমরা এইভাবে লিখি, এই বিয়ার হলো CH বিয়ার CH3 কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ব্রোমিন অ্যাডিশন একটা ট্রান্স অ্যাডিশন, দুটো বিয়ার কি হবে উল্টো দিকে থাকবে। আমাদের এখানে সমস্যা নেই, আমরা তো লিখতেই পারি। কিন্তু একটা অপটিক্যাল অ্যাক্টিভিটিতে কোশ্চেন দিয়েছে, যেই মেলে পড়েছে তার আগে অ্যাডভান্সও পড়েছিল, যে কম্পাউন্ড অ্যাডিশন অ্যান্ড প্রোডাক্ট কিরকম, কম্পাউন্ড সিস অ্যাডিশন টার্মস, তাহলে কি হবে ডেক্সো প্লাস ডিও এরকম প্রোডাক্ট পাওয়া যাবে। কম্পাউন্ড টার্মস অ্যাডিশন টার্মস অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তো বটেই, বিষয় সম্বন্ধে বলবে একটা আছে যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পাওয়া যাবে এবং একটা প্রোডাক্ট পাওয়া যাবে। সেটা মেসো কেন, তার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। আমাদের নিট লেভেলে আমাদের দুটো জানতে হয় যে কম্পাউন্ড টার্মস অ্যাডিশন টার্মস কটা প্রোডাক্ট পাওয়া যাবে, একটা প্রোডাক্ট পাওয়া যাবে। কম্পাউন্ড সিস অ্যাডিশন টার্মস দুটো প্রোডাক্ট পাওয়া যাবে, এসবে ডেক্সো বলে লিখব। এটা হয়ে গেল। এবার এটাকে নিয়ে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন করব। তাহলে প্রথমে কি দেবো, এর মধ্যে অ্যালকোহলিক OH, এইচ এবং বিআর চলে যাবে, এখানে বন্ড হবে এবং সেটা আমরা জানি কি রিঅ্যাকশন ইকু এলিমিনেশন রিঅ্যাকশন, এই জায়গায় বন্ডটা ভেঙে চলে যাবে, ইকু এলিমিনেশন রিঅ্যাকশন তৈরি হবে কি CH3C ডবল বন্ড C বিআর আবার এই CH আবার আরেকবার এলিমিনেশন করতে হবে। তার জন্য আমরা এখানে পড়ছি সোডিয়ামাইড সোডিয়ামাইড NaNH2 NaNH2 এটা ভেঙে কি হয় Na প্লাস NH2 মাইনাস, অ্যাডমিটাতে নেবে এই ঘন্টা যাবে U2 আয়ন হয়ে গেল। এবার আমরা এটাকে নিয়ে কি করব, বার্জ রিঅ্যাকশন, বার্জ বিজারণ, বার্জ রিডাকশন সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। একই রকম ভাবে ট্রান্স থেকে সিস আসতে গেলে কি করতে হবে, আগে প্রথমে ব্রোমিনেশন করব, ব্রোমিন দেবো, তারপর আবার ওটাকে এলিমিনেশন করব, করে এটা তৈরি হবে। এবার এখান থেকে এখানে যাব, কি দিতে হবে, লিডলার হাইড্রোজেন দিতে হবে, লিডলার ক্যাটালিস্ট প্যালাডিয়াম কার্বন মানে চারকোল আর দিলে কি হবে সিসটা পাওয়া যাবে। ওইটা কোশ্চেন আসে, তাহলে লিডলার ক্যাটালিস্ট কোনটা, হাইড্রোজেন না, কিন্তু হাইড্রোজেন রিঅ্যাকশন করছে, ও রিএজেন্ট নয়, ও রিঅ্যাক্ট্যান্ট। প্যালাডাইজ চারকোল মানে প্যালাডিয়াম এবং কার্বনটা হচ্ছে কি লিডলার ক্যাটালিস্ট। ওকে, এবার আমরা 2015 সালে একটা রিঅ্যাকশনের কথা বলছি, 2015 সালে পড়েছে চারটে রিঅ্যাকশন আছে। কোন রিঅ্যাকশনে অ্যালকি হ্যালাইড তৈরি করা, কোন কোন রিঅ্যাকশনে অ্যালকি হ্যালাইড তৈরি করা যাবে, অ্যালকি হ্যালাইড ইথাইল অ্যালকোহল প্লাস HCl দেওয়া হয়েছে কি অ্যানাইডাস জিঙ্ক ক্লোরাইড। দুই নম্বর আছে ইথাইল অ্যালকোহল প্লাস HCl। তিন ডিগ্রি অ্যালকোহল আছে একটা, টার্সিয়ারি অ্যালকোহল প্লাস HCl। অ্যালকি হ্যালাইড তৈরি করা যাবে বলেছে, ভালো মন্দ বলেনি, কোনটা ভালো হবে কোনটা কেমন হবে। খেয়ালটা তুমি কোশ্চেন যে জায়গাটাতে কোনটা খুব ভালো হবে সেরকম প্রশ্ন আছে, যেটা হবে বলেছে সেটা কি আছে, এটা কোনগুলো তো হবে বলেছে। এবার এটা প্রথম যে তিনটা আমরা দেখে বলতে পারছি, এটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। HCl দেবো, এখান থেকে কি আসবে H প্লাস এবং Cl মাইনাস, অক্সিজেন ধরবে কি H প্লাস কে ধরবে, জল চলে যাবে, ক্যাটায়ন তৈরি হবে, Cl মাইনাস কে অ্যাটাক করবে, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা আগে হলো, এটা বোঝা যাচ্ছে। আর কি কি হওয়ার প্রবাবিলিটি আছে আমাদের কাছে এখানে হয়ে গেল। এই জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয়েছে, এতে লুইস অ্যাসিড
মাইনাস GOH। তারপরে কি এটা দুটি দিয়ে আর পাবো H প্লাস Cl মাইনাস, এটাও হবে জিঙ্ক ক্লোরাইড হবে, আমার সাথে জিঙ্ক ক্লোরাইড। হ্যাঁ দেওয়া হচ্ছে এখানে অ্যানাইডাস জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড লুইস অ্যাসিড মানে অ্যানাইডাস দেওয়া হয়েছে, তাহলে এটাও হবে। এবার আমাদের প্রশ্ন আসতে পারে তাহলে প্রথম এটা জিঙ্ক ক্লোরাইড দেওয়া হলো, এখানে দেওয়া হলো না, এটা জিঙ্ক ক্লোরাইড ফাংশনটা কি, কাজটা কি? এটা লুইস অ্যাসিড, সে কি করবে, ইলেকট্রন নেবে। তাই ইলেকট্রন নিলে কি হবে, অক্সিজেন থেকে অক্সিজেন ইলেকট্রন নেবে, ইলেকট্রন ওর মধ্যে কি হবে, প্লাস চার্জ। এই ওর মধ্যে প্লাস চার্জ হলে CH3 এই CH ওর মধ্যে যত বেশি পজিটিভ চার্জ হবে তত কি করবে, এই বন্ড ইলেকট্রন টানবে, ফলে কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়বে, ফলে নিউক্লিওফাইল পজিটিভ অ্যাটাক করতে কার্বন। আমার যে Cl মাইনাস যেটা আছে নিউক্লিওফাইল এই কার্বন অ্যাটাক করবে, হয়ে গেল Cl। এক নম্বরটা পাই ভালো হবে না বলবো না, হবে, খুব যে বিশাল ভালো হবে তা নয়। এখানে দেওয়া আছে লুইস অ্যাসিড যেটা Cl2 অক্সিজেন লোন পেয়ার আছে, এটা করতে করলে কি হবে, ওর মধ্যে প্লাস চার্জ, ওর মধ্যে প্লাস চার্জ হলে CH3 CH2 OH ZnCl2 মাইনাস, ওর মধ্যে কি হলো প্লাস চার্জ, ওয়ান ইলেকট্রন অক্সিজেন ইলেকট্রন রেডি, ও টানা আর ও প্লাস টানা, তাহলে এই কার্বনটা কি হবে, অনেক বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, ফলে নিউক্লিওফাইল যে আছে Cl মাইনাস পজিটিভ করতে পারবে। কিন্তু একমাত্র এটাতে দেখো দুই শেষ দেওয়া যাবে, তাই দুই হবে না, 1 3 4 এই তিনটে হবে। ওই কোশ্চেন অনুসারে ডি অপশন ছিল, এক একটা আসছে, তিনটা আসছে, চারটা আসছে। AC1 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেমন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় SN N ফর নিউক্লিওফিলিক, ই মানে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বেঞ্জিন থেকে টলাইন তৈরি করা, CH3 প্লাস এলো, রিংয়ে হাইড্রোজেন চলে গেল, ইলেকট্রোফাইলে চলে গেল, বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন Na2 প্লাস এলো, বেঞ্জিনে হাইড্রোজেন চলে গিয়ে Na2 প্লাস বসে গেল, তাহলে এগুলো সবই কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, যে যখন প্রশ্ন এসছে দেখছি যে ইলেকট্রোফিলিক চারটে রিঅ্যাকশন দেওয়া থাকবে, যে কার ক্ষেত্রে AC1 মেকানিজম হবে, কার ক্ষেত্রে AC2 মেকানিজম হবে, বেঞ্জিনের নাইট্রেশন, ক্লোরিনেশন, অ্যাসাইডেশন, অ্যালকাইলেশন সবই হচ্ছে AC2, বেঞ্জিনের সালফোনেশন AC1। তার জন্য এক্সপেরিমেন্ট আছে, কেন AC1 হচ্ছে আগে দেখা যাক সালফোনেশনটা কি। এই বেঞ্জিনের মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় SO4 তাহলে তৈরি হবে কি, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড SO3H। আমরা সবসময় এই SO3H টাকে এইভাবে লিখব, সুবিধা হবে, যে মাঝে লিখলাম না SO3H, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। মেকানিজমটা কি, এর মধ্যে কি থাকবে SO3, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে থাকে কি SO3, ওই রিঅ্যাকশনটা করবে এই SO3 সালফার ডাইঅক্সাইড, এই সালফারটা হচ্ছে একটা কি সেন্টার না ইলেকট্রোফিলিক সেন্টার, তিন দিকে তিনটে অক্সিজেন টানছে, এর মধ্যে ডেল নেগেটিভ ডেল নেগেটিভ ডেল নেগেটিভ, তাহলে সালফার মধ্যে ডেল পজিটিভ হবে, তাহলে পাই বন্ড ব্রেক করে ইলেকট্রোফিলিক সেন্টারটা অ্যাটাক করবে, আর এই পাই বন্ডটা উঠে যাবে। এরকম সিস্টেম আমরা দেখেছি মাধ্যমিক অ্যাডিশনের ক্ষেত্রে দেখেছি। এরকম প্রোপিনের মধ্যে যখন আমরা HCl দিয়েছিলাম, HCl মানে কি H প্লাস Cl মাইনাস, তাহলে পাই বন্ড ব্রেক করে ইলেকট্রোফাইল অ্যাটাক করছে, এদিকে ফেলছে, তাহলে HCl3 প্লাস আই এর ওদিকে নিচে ওদিকে দিচ্ছে, পাই বন্ড উঠে যাচ্ছে, কার্বনের মধ্যে মাইনাস, এর মধ্যে কি প্লাস,
ওগুলো আমরা লিখতে পারি না, আমাদের মনে মনে ভেবে নিতে হবে এই কার্বনের মধ্যে মাইনাস, এই কার্বনের মধ্যে প্লাস। তাহলে এই কার্বনের মধ্যে আপনি সাইন হবে, আর মাইনাসে কাকে অ্যাটাক করলো, X plus সাইনকে alpha। অ্যাটাক করলো। তাহলে CH3 CH3 আর এই কার্বনের মধ্যে প্লাস। তাহলে একই রকম ভাবে আমাকে দেখতে হবে এই যে পাই বন্ডটা আছে, এই যে পাই বন্ডটা, তাহলে পাই বন্ড ব্রেক করে ইলেকট্রনকে অ্যাটাক করবো, অর্থাৎ এই কার্বনের সঙ্গে এই ইলেকট্রোফিলিক সেন্টার সালফারের বন্ড হবে। আমি উল্টোটা করতে পারতাম যদি সিমেট্রিক্যাল, তাহলে তৈরি হবে কি এই কার্বনের মধ্যে প্লাস চার্জ, সালফার ও মাইনাস, আর এখানে একটা কি আছে না হাইড্রোজেন আছে। হাইড্রোজেন বন্ধনটা ভেঙে আর ও মাইনাস কাকে নেবে, হাইড্রোজেন নেবে। এসব কি এই করে এটা কিন্তু সিএইচ বন্ড ব্রেক করছে। যদি আমি সিসি ডি6 নিতাম, দয় তুই আমি নিতাম যদি এই জায়গায়, তাহলে সিএইচ বন্ড ভাঙছে, আমি যদি ডি6 নিই তাহলে সিডি বন্ড ব্রেক করবে, রেটটা আলাদা হয়ে যাচ্ছে। সেখান থেকে বলা হচ্ছে যে এই রিঅ্যাকশন আরডিএস হচ্ছে, এই রিঅ্যাকশন রেটটা ডিপেন্ড করছে প্রথমটা না ওয়াটার ভলিউম, এটা আরডিএস। আচ্ছা আরডিএস সেকেন্ডে কেন হচ্ছে আর এটা এক্সপেরিমেন্ট করে দেখা যায় রেটটা তার উপর ডিপেন্ড করছে। C6 H6 নিলে যা হচ্ছে C6 D6 নিলে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তার মানে কি ইন্ডিকেট করছে, ওই CH বন্ডটা এবং CD বন্ডটার উপরে এই যে ব্রেকের উপর কি ডিপেন্ড করছে। যদি আমি একটু অন্য জায়গায় যাই, ক্লোরিনেশন বলতাম বেঞ্জিনের, তাহলে C6H6 মানে বেঞ্জিন নিলে যা হবে C6 D6 নিলে কি হবে তাই হবে। কেন প্রথম ধাপে তো CH বন্ডটা ব্রেক করছে না, পরের ধাপে ব্রেক হচ্ছে ওদের ক্ষেত্রে। তাই ওদের ক্ষেত্রে যে প্রথমটা ছিল আরডিএস, আর এখানে কি হবে পরের ধাপটা আরডিএস। তাহলে আরডিএস হলে তাহলে রিঅ্যাকশন রেট ইকুয়াল টু কি, রেট কনস্ট্যান্ট, আর ডিপেন্ড করছে এই একটা স্পিসিস উপর ডিপেন্ড করছে 1 S1 এই হাইড্রোজেন, এই মাইনাস, এই কার্বন মতো প্লাস, অল ওয়ান এসে S1। এখন যে রিঅ্যাকশনটা আমি বলবো কাপলিং রিঅ্যাকশন, এই কাপলিং রিঅ্যাকশন তাদের মধ্যে হয়, একটাই ভালো কন্ডিশন আছে, অনেক কিছু হতে পারে, স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইলের মধ্যে যত বেশি ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে, আর ইলেকট্রোফাইলটা যত বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, তবে তাদের মধ্যে কাপলিং রিঅ্যাকশন ভালো হবে। এই কাপলিং রিঅ্যাকশন আমরা তিনটে সিস্টেমের ক্ষেত্রে দেখেছি। একটা হচ্ছে এই অ্যানিলিন, এর সঙ্গে কাপলিং করেছি আমরা বিটা ন্যাপথলিনের মধ্যে, কি কালার পেয়েছি, রেড কালার, রেড ডাই তৈরি হচ্ছে, রেড। আর এই অ্যানিলিনের সাথেও ফিনলের কাপলিং করিয়েছি, তখন সেটা হয়েছে কি অরেঞ্জ কালার। আর এই অ্যানিলিনের সাথে অ্যানিলিন যেটা বলা হয় সেলফ কাপলিং, নিজেদের মধ্যে কাপলিং, দেখাচ্ছে সিস্টেমটা কি হবে, এটা হচ্ছে ইয়েলো কালার, আর ওয়াই, রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। ঠিক আছে, আমরা এখন এটা নিয়ে আলোচনা করবো, এই বিষয়টাকে নিয়ে, এই অ্যানিলিনের কাপলিং রিঅ্যাকশন। আমাদের যে প্র্যাকটিক্যালে যে অর্গানিক যে প্র্যাকটিক্যালটা আছে সিলেবাসে, নিজের সিলেবাসে, এলিমেন্টাল অ্যানালিসিস, তার জন্য আমরা কি পেয়েছিলাম, ল্যাসাইন টেস্ট, নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন। নাইট্রোজেনের উপর যখন সোডিয়াম এক্সট্রাক্ট করেছিলাম, ক্রুসিয়াল ব্লু কালার পেয়েছিলাম, যদি পাই নাইট্রোজেন কনফার্ম, আমরা তাও বলেছিলাম সময় রেডও পাওয়া যায়, নাইট্রোজেন সালফার থাকে, এও আলোচনা করেছিলাম। এবার এ তো এলিমেন্ট হলো, আর ফাংশনাল গ্রুপ সেটাও সিলেবাসে আছে। ফাংশনাল গ্রুপ মানে কি, নাইট্রো, অ্যামিন, অ্যামাইড, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ, এই টেস্ট।
তাহলে আমার প্রথম কাজ হবে কি এলিমেন্ট আছে কি না, হ্যাঁ আছে, টেস্ট করে দেখলাম নাইট্রোজেন আছে, টেস্ট করে নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন আছে কম্পাউন্ডের মধ্যে। তাহলে নাইট্রোজেন থাকলে আমার NH2 থাকতে পারে, NH2 থাকতে পারে, অ্যামাইড থাকতে পারে। এই NH2 অ্যামিন এটা কি বলে ফাংশনাল গ্রুপ। এরপরে আসবে ফাংশনাল গ্রুপ টেস্ট। এই অ্যামিনের ফাংশনাল গ্রুপের টেস্টের জন্য কি করা হয়, কাপিং রিঅ্যাকশন করা হয়, এটা বলে কি রেড ডাই টেস্ট, অ্যাজো রঞ্জক পরীক্ষা। আরো একটা আছে তাকে বলা হয় ব্ল্যাক ডাই টেস্ট। এখন আমি যেটা আলোচনা করবো কাপিং রিঅ্যাকশনের মধ্যে রেড ডাই টেস্ট, অ্যাজো রঞ্জক পরীক্ষা। রেড ডাই টেস্ট। তাহলে আমাদের দুটো টেস্ট ব্যবহার করতে হবে, বেশি না দুখানা টেস্ট টিউব। একটাতে নেবো কি আমি অ্যানিলিন, নোন স্যাম্পল হিসেবে বলছি অ্যানিলিন নিতে হবে, নিয়ে এর মধ্যে দিতে হবে কি সোডিয়াম নাইট্রাইট NaNO2 এবং ডাইলুট HCl। এবার এই টেস্ট টিউবটা যেখানে রাখবো একটা বিকারের মধ্যে বরফ রেখে তার মধ্যে রাখতে হবে, যাতে টেম্পারেচারটা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, বরফ মুছিয়ে তার মধ্যে বরফটা টেস্ট টিউবটা ঢুকিয়ে দিতে হবে। টেম্পারেচার কত রাখতে হবে, মেনটেন করা হবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। করলে কি হবে, এই অ্যানিলিনটা ডাইজিনাল লবণের বন্ধ হবে, বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড NaCl। এবং আমরা জানি এই রিঅ্যাকশন বলে ডাইজো রিঅ্যাকশন, ডাইজো ডাইজেশন রিঅ্যাকশন। তৈরি হলো কি বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড। এই N2Cl কে আমরা এইভাবে লিখি N2 Cl মাইনাস, অর্থাৎ N ডবল N প্লাস। আবার এটা রেজোনেন্ট ফর্মটা কেমন হয়, এর মাথা প্লাস। তাহলে এই ডাইজেনিয়াম আয়নটা আমার এই টেস্ট টিউবে তৈরি হলো। যদি অ্যানিলিন থেকে থাকে, যদি অ্যানিলিন না থাকে তাহলে হবে না। অন্য একটা টেস্ট টিউবে নেবো কি বিটা ন্যাপথন, এখানে নেবো হচ্ছে বিটা ন্যাপথন। এর মধ্যে দেওয়া হবে কি বেস দেওয়া হবে, NaOH সলিউশন দেওয়া হবে। বেস দিলে কি হবে, OH মাইনাস হাইড্রোজেন ধরবে, OH মাইনাস সালফার। একটু পরে আলোচনা আসবো কেন বেস দেওয়া হয়, বেসটা দেওয়া হবে কেন, তৈরি হবে কি বিটা ন্যাপথন। তারপরে করা হবে কি এই টেস্ট টিউবটার যত সলিউশন থাকে এর মধ্যে ঢেলে দেওয়া হবে। ঢালার সাথে সাথে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, এই NaNO বা ডাইলুট HCl এক্সেস দেওয়া হবে অতিরিক্ত। এখান থেকে কিন্তু রিসার্চের জন্য কোশ্চেন থাকতেই পারে, কেন এক্সেস দেওয়া হবে, এক্সেস না দিলে অসুবিধাটা কোথায়, সেখানে নিজে দিতে পারে নাও দিতে পারে। কেন এক্সেস দেওয়া হবে, এক্সেস না দিলে কি হবে, ঠিক আছে এক্সেস দিলাম, না দিলে কি হবে পরে আলোচনা করছি। যখন এমন ঢালা হবে, ঢালার সাথে সাথে রেড কালার একদম প্রেসিপিটেন্ট না, গোটা টেস্ট টিউব জুড়ে একদম রেড কালার গায়ে লেগে থাকবে, ভিতরে প্রেসিপিটেন্ট পড়ে যাবে চারধারে, ডাই এবার তো পর দেখা যাবে না, রেড কালার তৈরি হবে। তাই নাম হলো কি রেড ডাই টেস্ট। হয়ে গেল, রেড কালার হয়ে গেল। যদি হয় রেড কালার তাহলে বুঝতে হবে আমার কম্পাউন্ডের মধ্যে যেটা আমি অ্যামিন বলেছিলাম, অর্থাৎ এই কম্পাউন্ডের মধ্যে কি আছে, অ্যামিন গ্রুপ আছে। তাহলে রেড ডাই টেস্ট দ্বারা প্রমাণ করতে পারবো যে আমার কাছে যে আননোন কম্পাউন্ডটা দেওয়া হয়েছিল তার মধ্যে কি গ্রুপ আছে, অ্যামিন গ্রুপ আছে, NH2 আছে, অ্যারোমেটিক অ্যামিন আছে। এবার কেন NH দেওয়া হলো এর মধ্যে বিটা ন্যাপথনের মধ্যে, তাহলে কি হতো না, কত ভালো হতো না। কারণ আমাকে আগেই বলেছি কন্ডিশন হচ্ছে কাপলিং রিঅ্যাকশনে স্ট্রং নিউক্লিওফাইল। আমি এখানে NH দিয়ে লিখি হবে O মাইনাস হবে, এদিকে চাপা দিয়ে আমি হাতটাকে ফিনল আর ফিনক্সাইড আয়ন, তার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি দিকে যদি ফিনক্সাইড আয়ন এই O মাইনাস করে দেওয়া হবে, এই ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেওয়া হবে। এবার অনেক সময় কোশ্চেন দেয়, আমরা অন্যান্য অনেক পরীক্ষা দেখেছি যে কি তৈরি হলো, একটু ঘুরিয়ে দিলে আমরা পেরে উঠছি না। এই ডাইজেনিয়াম লবণ যে ঢালা হলো ওর মধ্যে, এটা কি একটা ইলেকট্রোফাইল, হ্যাঁ বড় হতে পারে কিন্তু এটা কি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল ফেলেছে এর মধ্যে। তাহলে এখানে কি আছে, নিউক্লিওফাইল আছে, ঠিক আছে। তাহলে এখানে নিউক্লিওফিলিক সেন্টার কোথায়, আমাদের নিয়ম কি অর্গানিকে নিউক্লিওফিলিক সেন্টার অ্যাটাক করতে ইলেকট্রোফিলিক সেন্টার। তাহলে এই সিস্টেমের মধ্যে নিউক্লিওফিলিক সেন্টার কোথায় আছে, জানি না কোথায় আছে, রেজাল্টস করতে হবে, রেজাল্টস বলতে হবে কোথায় আছে। ও মাইনাসটা আসলে এখানে
এই পজিশন মাইনাস। তাই ইলেকট্রোফাইল দিলে যে ছোট হোক চাই বড় হোক এই পজিশন মনে হয়। হয়তো অনেকে ভাবছে আমি যদি পাইপটা একটু ঘুরিয়ে লিখি তাহলে এখানে তো হয়ে যাবে। আমরা তো অনেকে ভাবছি ঠিক আছে ঘুরিয়ে লেখা যাবে না, আমি বুঝতে পারবো না। এই এরকম হয়তো অনেকে ভাবছি আমি এইভাবে লিখবো, রেজোনেন্স করলে এটা এখানে যাবে, এটা এখানে এখানে মাইনাস হবে তো, এটা আমরা অনেকে ভাবছি। বুঝছেন দিতে পারবে এইভাবে না, এইভাবে দেখা যায় না রিংকে। এটা বলা হয় ফিক্সেশন অফ ডবল বন্ড। কোথায় ডবল বন্ড আছে? এই ন্যাপথালিন যে দুখানা রিংয়ের, এই দুখানা রিংয়ের এরকম পজিশনে ডবল বন্ড থাকবে। এখানে ডিগ্রি বসে অনেক বেশি অনেক এক্সপেরিমেন্ট আছে, রিঅ্যাকশন আছে, প্রুভ করা হয়, প্রমাণ করা হয়। এরকম লেখা মানে দুটো রিং আলাদা আলাদা হবে অ্যারোমেটিক। এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, কিন্তু এটা কি হচ্ছে? এটা অ্যারোমেটিক সিস্টেম, এটা কিন্তু নয়। যখন দুটো রিং আলাদা আলাদা হবে অ্যারোমেটিক হবে তখন সেই সিস্টেমটা স্টেবিলিটি অনেক বেশি হয়। সেই জন্য আমাকে এইভাবে লিখতে পারে। এইভাবে লেখা মানেই এখানে কোনো মাইনাস হবে না, এখানেই হবে। ক্লিয়ার? এবার তাহলে প্রোডাক্টটা কি তৈরি হবে? তাহলে প্রোডাক্ট এটাই হবে। তাহলে ইলেকট্রোফাইল দিলাম, সে এই পজিশনে বসবে, অর্থাৎ এটা নিয়ে যে অ্যাডভান্সে কোশ্চেন ছিল 2013 সালের অ্যাডভান্সে, মানে একটা মলিকিউলের মধ্যে এরকম সিস্টেমটা ছিল। এই বেঞ্জিন দিয়ে আমরা তো আলাদাভাবে করেছি, সেখানে একটা মলিকিউলের মধ্যে অ্যামিন আছে, মানে বেসিক্যালি একটা কি ইন্টার মলিকুলার রিঅ্যাকশন দিয়েছে, মানে একটা মলিকুলের মধ্যে অ্যামিন আছে, ওটার মধ্যে আবার এই অ্যালকোহলটা আছে, দুটো গিয়ে রিঅ্যাকশন করছে। 2013 অ্যাডভান্সে কোশ্চেন আছে। এই হচ্ছে আমাদের এটা লিখতে হবে তৈরি করুন। এবার যদি এই প্র্যাকটিক্যালটা যদি 20টা ছেলে করে সবার ক্ষেত্রে কিন্তু হবে না। 5 থেকে 7 জন এরকমই পাওয়া যাবে যাদের রেড কালার হচ্ছে না, মানে ঢালার আগে তাদের টেস্টটিউব আমরা দেখেছি, ঢালার আগে তাদের টেস্টটিউবের মধ্যে একটা ইয়েলো কালারের টেস্টটিউব পড়ে যাচ্ছে, অয়েলি ইয়েলো কালার তো হয়তো অয়েলি টেস্টটিউব পড়ে যাচ্ছে। কেন? তাদের হবে যারা Na2 আর ডাইগ্লাইসিয়াল এক্সেস দেয়নি, তাদের ক্ষেত্রে কি হবে? নিজেদের টেস্টটিউবে ভিতরে আপনি রাখতে হলো না, ঢালার আগে এখানে ইয়েলো কালার টেস্টটিউব পড়ে যাচ্ছে। কেন? কারণটা কি? যারা এক্সেস দেয়নি তাদের ক্ষেত্রে হবে কি, তাহলে এখানে কি হবে? কিছু অ্যানিলিন মলিকুল আনরিঅ্যাক্টেড থেকে যাবে, এই অ্যানিলিন থেকে যাবে আনরিঅ্যাক্টেড, আর কিছু ডাইজেনিয়াম যেগুলো তৈরি হয়েছে সেও এর মধ্যেই আছে। এই ডাইজেনিয়াম আয়ন, তাহলে এটা কি হবে? নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে, নিজেদের মধ্যে কাপলিং করবে, এটাকে বলে সেলফ কাপলিং। তাহলে এই ইলেকট্রোফাইলটা কোথায় আসবে? অর্থোগোনাল হিন্ডেন্স হবে, ব্যারাল থেকে আসবে, প্যারা অ্যামিনো অ্যাসিড বেঞ্জিন তৈরি হয়ে গেল। যার কালার হলো কি ইয়েলো কালার। আগে বলেছি ইয়েলো কালার কাপলিং, ইয়েলো কালার প্রোডাক্ট হবে, এর সঙ্গে এটা কাপলিং করবে, এই সেলফ কাপলিং। ঠিক আছে, টোটাল হচ্ছে কাপলিং রিঅ্যাকশন নিয়ে বললাম এবং এর সঙ্গে প্র্যাকটিক্যালটা আমাদের লিঙ্ক দেখতে হবে। তাহলে আমি কাপলিং রিঅ্যাকশন বললাম, রেড ডাই টেস্ট বললাম, ব্যাক ডাই টেস্ট এই কোশ্চেনটা এখনো পর্যন্ত দেয়নি। ব্যাক ডাই টেস্ট সম্পর্কে আমরা ডিগ্রি কোর্সে পেয়েছি কোশ্চেন। ব্যাক ডাই টেস্টটা কি? এখন আমি এই টেস্টে করলাম কি অ্যামিলিন কি জানি না, আমি আনবো না আমার কাছে, কোনটা নন? বিটা ন্যাপথালিনটা নন, তাই তো? বিটা ন্যাপথালিন আমি জানি, বিটা ন্যাপথালিন নিয়েছি, কিন্তু অর্গানিক কম্পাউন্ড আমি জানি না, অ্যামিনটা জানি না। ঢালার পরে যদি দেখি রেড ডাই হচ্ছে, তাহলে আমার কি আছে? অ্যামিলিন আছে, অ্যারোমেটিক অ্যামিন আছে। এবার আমি উল্টোটা বলবো, উল্টোটা মানে কি? আমি অ্যামিলিন আছে জানি, বিটা ন্যাপথাল আছে কিনা আমি জানি না, আমার কম্পাউন্ডটা বিটা ন্যাপথাল কিনা আমি জানি না। তা আমি এটা কি আমি জানি না, এটা আমার কাছে কি অজানা। আমি অ্যানিলিন জানি,
তা যেই আমি অ্যানিলিন যদি ঢালি, ঢালার সাথে যদি রেড ডাই তৈরি হয়ে যায়, তাহলে এখানে কি আছে? এটা আনতে হবে। অবশ্যই কি আছে? এটা না। এটা বলে ব্যাক ডাই আসছে, উল্টো। আচ্ছা, এবারে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, এই কাপিং রিঅ্যাকশন যদি পরীক্ষায় কোশ্চেন দেওয়া দিতে পারে, কারণ কেমিস্ট্রিতে আমি অনেক প্রশ্ন দেখেছি এইভাবে, যে অর্ডার অফ কাপিং রিঅ্যাকশন এরকম আমি দুটো লিখছি। এই ডাইজোনিয়াম আয়ন আছে, একটা হচ্ছে N double bond N plus CH3, তাহলে কার ক্ষেত্রে কাপলিং রিঅ্যাকশন ভালো হবে? আমি এই দুটো দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবো পরিষ্কার আমাদের কাছে। এই ডাইজোনিয়াম তো তৈরি হবে, তাহলে এই দুটো ডাইজোনিয়ামের মধ্যে কার ক্ষেত্রে কাপলিং রিঅ্যাকশন ভালো হবে? আগেই বলেছিলাম শুরুতেই, কন্ডিশন ভালো হয় স্ট্রং নিউক্লিওফাইল এন্ড স্ট্রং নিউক্লিওফাইল মানে যত বেশি ইলেকট্রন ডেনসিটি বেশি হবে। স্ট্রং ইলেকট্রোফাইল মানে কি? যত বেশি ইলেকট্রন ঘনত্ব বেশি। ঘাটতি হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। তাহলে এন এর মাত্রা প্লাস, এন এর মাত্রা প্লাস, CH3 কি প্লাস আই এর ইলেকট্রন দিচ্ছে, আর এন এর কি ইলেকট্রন দিচ্ছি। টেনে দিচ্ছে। তাহলে এই এন এর মাত্রা কি ইলেকট্রন ডেফিসিয়েন্সি কি? অনেক বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে কোনটা ভালো হবে? তাহলে এটা এবং এটার মধ্যে, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে অনেক বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে, তাহলে অনেক বেশি ইলেকট্রোফিলিক হয়ে যাচ্ছে। তাই না, এটা হচ্ছে 20,000 টাইমস ফাস্টার। তাহলে এনএডি গ্রুপ কি ইলেকট্রন উইথড্রয়িং, যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং হবে তত বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়বে। যত বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়লে তত ভালো হবে, তত বেশি ইলেকট্রন ইলেকট্রোফিলিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আয়ন ইকুইলিব্রিয়াম একটা কোশ্চেন নিয়ে দেখছি। সেখানে হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, অ্যাসিড বেস টাইট্রেশন। এটা আমাদের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতেও আছে অ্যাসিড বেস টাইট্রেশন। আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামেও আয়নিক সমস্ত চ্যাপ্টারতেও আমরা আছে। V1S1 ইকুয়াল টু কি? এটা কি মোলারিটি বলতে পারি, চাই নরমালিটি বলতে পারি, কোনো অসুবিধা নেই। এই অঙ্কটা একটু অন্য ধরনের কোশ্চেন দিয়েছে এখানে। এখানে বলা হয়েছে কি, একটা টাইট্রেশন আছে, সেই টাইট্রেশনে একটা বেস নেওয়া হয়েছে। আমরা নর্মাল যে টাইট্রেশনটা জেনে এসেছি, জানি এটা আমাদের যে সিলেবাসে আছে, অ্যাসিড আছে ওর মধ্যে বেস অ্যাড করি আমরা, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করি বা বেসের মধ্যে অ্যাসিড দিয়ে বেসটাকে নিউট্রালাইজ করে একটা ইন্ডিকেটর ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে 20 ml KOH নেওয়া হয়েছে, প্লাস ওর মধ্যে ওকে টাইট্রেশন করাতে কি দিয়ে 0.20 মোলার H2SO দিয়ে টাইট্রেশন করা হয়েছে। বুঝে গেল? সেই টাইট্রেশনে এটা গ্রাফও দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। এটাকে বলছে রিলেটিভ কন্ডাক্টিভিটি, রিলেটিভ কন্ডাক্টিভিটি। আগে যে ভলিউম অফ অ্যাসিড অ্যাডেড, কত এমএল অ্যাসিড আমি অ্যাড করছি, এমএল এ অ্যাসিড আমি অ্যাড করে করে যাচ্ছি। ঠিক আছে, তার গ্রাফটা নামছে এরকমই, এরকম নেমে এই উঠে যাচ্ছে। আর এই পয়েন্টে এখানে দেখাচ্ছে ভলিউম অফ অ্যাসিড কত এমএল অ্যাসিড অ্যাড করেছি আমি, 15 এমএল অ্যাড করেছি। 0, 15, 30, 45 অথবা লেখা আছে। তাহলে আমরা যে আমাদের সিলেবাসে যে প্র্যাকটিক্যালটা আছে অ্যাসিড বেস টাইট্রেশন, সেখানে বেসের মধ্যে বা অ্যাসিডের মধ্যে আমরা ইন্ডিকেটর দিয়ে কাজটা করেছি। এই যে টাইট্রেশনটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, এটা ডিগ্রি কোর্সে এখন দিয়ে দিয়েছে, দিতে পারে আছে এটা, যেহেতু কন্ডাক্টরস আছে কন্ডাক্টিভিটি টাইট্রেশন বলা হয় এটাকে। মানে কিরকম, এখানে যে কাজটা করা হয়েছে বিকারের মধ্যে বেস নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে, KOH নেওয়া হয়েছে বিকারের মধ্যে 20 ml KOH।
কত মোলার জানি না, সেটা বের করতে হবে কি হয়েছে। এবার আমি যদি দেখি বেস মানে কি কে প্লাস ওইচ মাইনাস এর জন্য কন্ডাক্ট্যান্স দেখাবে, তাহলে একটা বিকারে আছে, এখানে ওইচ মাইনাস আছে, এখানে ওইচ মাইনাস আছে। আমি যদি উপরে বুলেটের সাহায্যে 1 ড্রপ অ্যাসিড অ্যাড করি, অ্যাসিড অ্যাড করা হয়, কি অ্যাসিড অ্যাড করা হয়েছে না সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড অ্যাড করলে কি হবে, এখানে কি আসবে H প্লাস আসবে, তাহলে H প্লাস এলে কি হবে, OH মাইনাস এর সাথে H প্লাস রিঅ্যাকশন করবে, তাহলে তৈরি হবে H2, তাহলে OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ফলে কন্ডাক্ট্যান্স কি হবে, কমে যাচ্ছে। আবার আমি একটু H প্লাস অ্যাড করি, মানে এখানে কিন্তু কোনো ইন্ডিকেটর ব্যবহার করছি না, এটা বলে কন্ডাক্টিভিটি টাইটেশন। কন্ডাক্ট্যান্সের ভ্যালু দেখে আমাদের বুঝতে হবে যে এই বেসটাকে রিপ্লেস করতে গেলে কতটা অ্যাসিড লেগেছে। আবার আমি একটু অ্যাসিড অ্যাড করছি, আবার ওই আবার H প্লাস অ্যাড করছি, আবার ওই মাইনাস কমে যাবে। তাহলে একটা সময় তো আসবে যারা এখানে ওই মাইনাস ছিল সমস্ত ওই মাইনাসটা রিপ্লেস হয়ে যাবে, মানে কন্ডাক্ট্যান্স কি হবে, সবথেকে কম হবে। যেই ওই মাইনাস থাকবে না, টোটালি নিউট্রালাইজ হয়ে যাবে, তারপরে যদি আমি H প্লাস অ্যাড করি তখন কন্ডাক্ট্যান্স বাড়বে, পরে H প্লাস আনবে, ওখানে নিউট্রাল হয়ে যাবে। তাহলে গ্রাফটা আমরা এরকম পাচ্ছি। তাহলে এই পয়েন্টটা কি মিন করছে, এই পয়েন্টটা মিন করছে নিউট্রালাইজেশন হয়েছে, এবং কত এমএল লেগেছে অ্যাসিড, 15 এমএল লেগেছে। তার মানে এই বেসটাকে নিউট্রালাইজ করতে গিয়ে যে অ্যাসিডটা লেগেছে সেটা কত, আমরা অনেক কোশ্চেন বলে দেওয়া থাকে, কিন্তু এই কোশ্চেনটা তো বলে দেওয়া নেই। এখানে গ্রাফটা দেখে আমাকে বুঝে নিতে হচ্ছে কত এমএল অ্যাসিডটা লেগেছে। তাহলে ওয়ার্কিং ফর্মুলা কি ছিল, V1 এর সাথে V2 V1 টা কত, কে হয়েছে ভাগ করে 20, S1 টা কি, কে হয়েছে মোলাইট, V2 টা কত লেগেছে 15, S2 টা কত মোলার 0.20 মোলার সালফিউরিক অ্যাসিড। যেহেতু মোলাইটে দেয়া আছে তাই এখান থেকে কি আসবে 2H প্লাস আসবে, তাহলে এখানে কি করতে হবে, আমাকে 2 গুণ করতে হবে। যদি নরমালি দেয়া থাকতো তাহলে যা থাকে সেই বসাতে হবে, সেটা আমরা আগে আলোচনা রেখেছিলাম। তাহলে S1 সমান, তাহলে 0.20 1/100, 20 কেটে দেওয়া হলো 30/100, 0.30, কি হয়ে যাচ্ছে 0.30। আবার উল্টোটা কাজ করা হয়, উল্টোটা মেনলি উল্টোটা করা হয়, যে অ্যাসিডের মধ্যে বেস দেওয়া হচ্ছে, টাইটেশনের ব্যবহার করতে, অ্যাসিড নেওয়া হয়েছে ওর মধ্যে বেস অ্যাড করছে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের ফেস করতে হবে।